বাংলাদেশের সামরিক আধুনিকায়ন পরিকল্পনায় নতুন করে আলোচনায় এসেছে পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি যুদ্ধবিমান JF-17 থান্ডার। হঠাৎ করে কেন বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে যুদ্ধবিমান কিনতে আগ্রহ দেখাচ্ছে? এই সিদ্ধান্ত কি কেবল সামরিক প্রয়োজন থেকে, নাকি এর পেছনে রয়েছে বৃহত্তর কূটনৈতিক ও আঞ্চলিক হিসাব? বাংলাদেশের হঠাৎ কেন যুদ্ধবিমান কেনার প্রয়োজন? বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান যুদ্ধবিমানের একটি বড় অংশ 1980 ও 90 দশকে সংগ্রহ করা। বিশেষ করে চীনা F-7 এবং রাশিয়ার MiG-29 যুদ্ধবিমানগুলো প্রযুক্তিগতভাবে এখন অনেকটাই পুরনো। এই প্ল্যাটফর্মগুলো এখনও কার্যকর থাকলেও আধুনিক আকাশ প্রতিরক্ষা, নজরদারি এবং দ্রুত প্রতিক্রিয়ার জন্য যেসব ক্ষমতা প্রয়োজন তা সীমিত হয়ে পড়েছে। এই বাস্তবতায় ফোর্সেস গোল 2030 পরিকল্পনার আওতায় বাংলাদেশ দীর্ঘদিন ধরেই নতুন প্রজন্মের মাল্টিরোল ফাইটার জেট যুক্ত করার কথা ভাবছে। আধুনিক আকাশ প্রতিরক্ষা, নজরদারি ও দ্রুত প্রতিক্রিয়ায় সক্ষমতা বাড়াতে নতুন প্রজন্মের যুদ্ধবিমান যুক্ত করার প্রয়োজন দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিল। এই JF-17 থান্ডার আসলে কি? JF-17 থান্ডার একটি হালকা মাল্টিরোল যুদ্ধবিমান যা আকাশে যুদ্ধ, ভূমিতে আঘাত এবং নজরদারি সব ধরনের মিশনে ব্যবহারযোগ্য। এটি পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশনের যৌথ উদ্যোগে তৈরি। 1990 দশকের শেষের দিকে পাকিস্তান ও চীন বিমানটি তৈরির জন্য একটি চুক্তি স্বাক্ষর করে। 2000 দশকের গোড়ার দিকে ইসলামাবাদ থেকে 80 কিলোমিটার দূরে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত কামরার দেশটির অ্যারোনটিক্যাল কমপ্লেক্স PAC এটি তৈরির কাজ শুরু হয়। JF-17 থান্ডার ব্লক 3 সংরক্ষণে আধুনিক ASA রাডার, উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ ক্ষেপণাস্ত্র ব্যবহারের সক্ষমতা এবং ডিজিটাল ককপিট যুক্ত হয়েছে, যা একে কিছু বিশ্লেষকের মতে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের কাছাকাছি দাঁড় করাচ্ছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান না হলেও কম খরচে আধুনিক প্রযুক্তি থাকায় এটি উন্নয়নশীল দেশগুলোর কাছে ক্রমেই আকর্ষণীয় হয়ে উঠছে। পাকিস্তান বিমান বাহিনী বলছে, JF-17 মাঝারি ও নিম্ন উচ্চতায় দ্রুততার সঙ্গে পরিচালনা করা যায় এবং আগুন সহ্য করার ক্ষমতাও বেশি। কেন বাংলাদেশ সহ অন্যান্য দেশগুলো পাকিস্তানের কাছ থেকে এই যুদ্ধবিমান কেনার আগ্রহ প্রকাশ করছে? বিশ্ব কূটনৈতিক অঙ্গনে JF-17কে ঘিরে আলোচনার তীব্রতা বাড়ছে। চীনা প্রযুক্তিতে নির্মিত হলেও এর উৎপাদন, রপ্তানি ও অপারেশনাল ব্যবস্থাপনায় নেতৃত্ব দিচ্ছে পাকিস্তান, যা ইসলামাবাদের প্রতিরক্ষা কূটনীতির একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। বাংলাদেশ যদি এই যুদ্ধবিমান কেনে তা পাকিস্তানের জন্য বড় ধরনের প্রতিরক্ষা রপ্তানি সাফল্য হিসেবে দেখা হবে। বাংলাদেশের ক্ষেত্রে প্রস্তাবের মূল আকর্ষণ পূর্ণ প্যাকেজ সুবিধা, পাইলট প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ, খুচরা যন্ত্রাংশ সরবরাহ এবং ভবিষ্যৎ আপগ্রেড সহায়তা, যা দীর্ঘমেয়াদে পরিচালনায় ব্যয় কমাতে পারে। আনুমানিক 25 থেকে 30 মিলিয়ন ডলারের তুলনামূলক কম দামের এই বিমানকে সাবেক এয়ার কমোডর আদিল সুলতান পশ্চিমা ও রুশ জেটের কার্যকর বিকল্প হিসেবে উল্লেখ করেছেন। নাইজেরিয়া, মিয়ানমার ও আজারবাইজান সহ কয়েকটি দেশের আগ্রহ এবং সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনার পর এর সুনাম আরও বেড়েছে। এই চুক্তিতে চীনের ভূমিকা ঠিক কতটা গুরুত্বপূর্ণ? যদিও বিমানগুলো কেনা হবে পাকিস্তানের কাছ থেকে, বাস্তবে চীন এই চুক্তির গুরুত্বপূর্ণ অংশীদার। JF-17 এর ইঞ্জিন, রাডার, অস্ত্র ও অ্যাভিওনিক্সের বড় অংশ চীনা উৎসের। চীন ইতিমধ্যেই বাংলাদেশের অন্যতম প্রধান প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী। ফলে JF-17 যুক্ত হলে ঢাকা-বেইজিং সামরিক সহযোগিতা আরও গভীর হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে প্রযুক্তিগত সহায়তা ও ভবিষ্যৎ উন্নয়নের ক্ষেত্রে। তাহলে বাংলাদেশ-পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক এখন কোন পথে এগোচ্ছে? 1971-এর পর দীর্ঘ সময় ধরে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক ছিল সীমিত ও সংবেদনশীল। তবে সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক ও কূটনৈতিক যোগাযোগ ধীরে ধীরে বাড়ছে। JF-17 নিয়ে আলোচনা সেই সম্পর্ককে একটি নতুন বাস্তববাদী মাত্রা দিতে পারে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে এটি কোনো আদর্শিক ঘনিষ্ঠতার প্রতিফলন নয়, বরং প্রয়োজন ও স্বার্থনির্ভর সহযোগিতার দিকেই ইঙ্গিত করে। এর আঞ্চলিক প্রতিক্রিয়া ও ভারসাম্য। এই সম্ভাব্য চুক্তি ভারতের নজর এড়ায়নি।
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ভারসাম্য যে কোনো নতুন সামরিক ক্রয় স্বাভাবিকভাবেই কৌশলগত পর্যবেক্ষণের বিষয়। যদিও বাংলাদেশ বারবার বলে এসেছে তাদের প্রতিরক্ষা প্রস্তুতি কোনো দেশের বিরুদ্ধে নয়, বরং আকাশ সীমা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য। JF-17 কেনার ভাবনা বাংলাদেশের জন্য কেবল একটি সামরিক সিদ্ধান্ত নয়, এটি অর্থনৈতিক সক্ষমতা, প্রযুক্তিগত প্রয়োজন, কূটনৈতিক ভারসাম্য এবং আঞ্চলিক বাস্তবতার সমন্বিত হিসাব। তবে চূড়ান্ত সিদ্ধান্ত যাই হোক, এই আলোচনা স্পষ্ট করে দিচ্ছে যে বাংলাদেশ তার প্রতিরক্ষা নীতিকে ধীরে ধীরে আরও আধুনিক, বাস্তববাদী ও বহুমাত্রিক পথে এগিয়ে নিচ্ছে। ফারজানা হাসিন, মানব কণ্ঠ ডেস্ক।